আল্লাহ তাআলা বান্দাকে প্রিয় বানানোর জন্য ছোট ছোট আমল দিয়েছেন, কিন্তু এই ছোট ছোট আমলগুলোর পাওয়ার এত বেশি এত বেশি। আল্লাহ তাআলা বলেন যে বান্দাগুলো আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকলে যে তোর কোনো কিছুর হবে না অভাব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমাদের মধ্যে যারা যখনই যে সময় ফাযকুরুনি, যখনই তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যখনই তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব সময় স্মরণ করেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু আমল দিয়েছেন, যে এই আমলগুলো যদি করো তাহলে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানিয়ে নিব, আমার একেবারে কাছের বানাবো। যে আমলগুলো আছে এর মধ্যে অন্যতম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। দেখেন না, আল্লাহর স্মরণ, আল্লাহকে ডাকার জন্য মুখটা খুলেন, শুধু হালকা একটু মুখটা খুলে জিহ্বাটা নাড়া দিলেই আল্লাহর নাম উচ্চারণ হয়ে যায়। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিহ্বা শুধু হালকা নাড়া দিলে হয়, কোনো কঠিন লাগে না, কষ্ট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার সময়ও একই জায়গা থেকে জিহ্বার আগা উপরে শুধু বাড়ি লাগে। লা ইলাহা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে প্রিয় বানানোর জন্য ছোট ছোট আমল দিয়েছেন, কিন্তু এই ছোট ছোট আমলগুলোর পাওয়ার এত বেশি এত বেশি। আল্লাহ তাআলা বলেন যে বান্দাগুলো আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকলে যে তোর কোনো কিছুর হবে না অভাব, ঠিক না বলেন? এই জন্য বান্দা চলতেছে, কাজ করতেছে, মাঠে শহরে নগরে বন্দরে কৃষি কাজে ব্যস্ত রয়েছে, ভ্যান চালাইতেছে, ঠেলা গাড়ি চালাইতেছে, রিক্সা চালাইতেছে, কিন্তু এতটুকু আল্লাহ বলার জন্য কোনো পেরেশানি আছে কিনা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মসজিদে আসতেছে, জিকির করতেছে আল্লাহু আল্লাহ, যাইতেছে মসজিদ থেকে বের হয়ে জিকির করতেছে আল্লাহু আল্লাহ, বাজারে যাইতেছে বলতেছে আল্লাহু আল্লাহ, বাজার থেকে ফিরতেছে বলতেছে আল্লাহু আল্লাহ, মা রান্না করতেছে, রান্না করে বলে আল্লাহু আল্লাহ, খাবার বাড়তেছে বলে আল্লাহু আল্লাহ, ঘর ঝাড়ু দিতেছে বলে আল্লাহু আল্লাহ। এমন ঘর ওয়ালি যাদের আছে তাদের ঘরটা আল্লাহ তাআলা আরাম আর সুখ দিয়ে ভরপুর করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।